আমার মাকে নিয়ে গিয়েছিলাম মদিনা। আমি মায়ের পাগল রে, আমি মাকে ছাড়া বাঁচতে পারবো না। ডাক্তার বলেছে তোমার মা আর বেশি দিন বাঁচবে না। আমার মা ছাড়া আমি কি নিয়ে বাঁচবো? সারা পৃথিবী আমার একদিকে, আমার মা একদিকে। আমি মাকে এত ভালোবাসি, মাকে ছাড়া আমি ঘুমাইতে পারি না, মাকে ছাড়া আমি কিছু ভাবতে পারি না। এই জনম দুঃখিনী মা, মা যদি আমার আগে চলে যায় আমি কি নিয়ে বাঁচবো? বাঁচতে পারবো না। ইখলাস ভাই, আমি আপনার কাছে দাবি করব, আমার মাকে আপনি বাঁচান, আমার মাকে একটু দয়া করে বাঁচান। ইখলাস ভাই, আমি ডাক্তারও না, কবিরাজও না, আপনি আমার কাছে কাকুতি মিনতি করে কি বলতে চান? বলে ইখলাস ভাই, আমার মা যদি মারা যায় আমিও মারা যাব, মা যদি চলে যায় আমিও চলে যাব। আমি এই পৃথিবীর মধ্যে মা পাগল একটা পোলা রে। আমি লন্ডন গেছি, মাকে নিয়ে গেছি, ওই মাকে নিয়ে ওখানে সিরিজে মুসলমান, ওখানে আমি অধিবাসী করেছি। হ্যাঁ মুসলমান, শোনো শোনো, মা যদি দুনিয়া থেকে চলে যায় আমি সন্তান বাঁচতে পারবো না, মার কবরে মাটি দিতে পারবো না, মাকে দাফন করতে পারবো না, কাফন পরাইতে পারবো না। ওই মাকে একটু দয়া করো ভাই, আমার মায়ের জন্য একটু দয়া করো। জোরে জোরে চিল্লায়া বলা যাবে না আল্লাহু আকবার। ইখলাস ভাই বলে ভেঙ্গে পড়ো না ভাই, কি হয়েছে বলো? আমার মার ব্লাড ক্যান্সার, আমার মায়ের লিভার ক্যান্সার, ডাক্তার বলেছে আর বাঁচবে না। সৌদি গিয়েছিলাম মদিনা শরীফ হজ করতে, মক্কা মদিনায় হজ করতে যায় এই বাংলাদেশের একজন নাগরিকের সঙ্গে দেখা, তার বাড়ি গাজীপুরে। সে আমাকে বলছে যে ইখলাস ভাই নামে একজন আসে কাছে, ওর কাছে গেলে তোমার মাকে নিয়ে যাবে আটশির জমিনে, আটশি দরবারে গেলে তোমার মা ভালো হয়ে যাবে। জোরে জোরে চিল্লায়া বলা যাবে না আল্লাহু আকবার। এ দুনিয়ার মুসলমান, ইখলাস ভাই বলে ভাই ভেঙ্গে পড়ো না, চলো তোমার মার আগামী জুম্মার দিনে আমি দরবারে নিয়ে যাব। দরবার শরীফে শুক্রবার নিয়ে হাজির হলেন। মাকে একটা প্রাইভেটের মধ্যে নিয়ে যাওয়া হলো, কিবলাজানের সামনে নিয়ে হাজির করা হলো। কিবলাজান হুজুর বললেন বাবা ইখলাস, মরা মানুষ কেন আনছেন? এই মরাটারে কেন আনছেন? বলে বাবা আমি বড় আশা করি আপনার কদমের মধ্যে আছে। এই রোগী মদিনা শরীফ হজ করতে যাইয়া তোমার এক নালায়েক মুরিদের সঙ্গে সাক্ষাৎ হয়েছে দয়া। সেখান থেকে উনি লন্ডন প্রবাসে সব ফেলেছে মায়ের পাগল। এই মায়ের পাগল সন্তান মাকে নিয়ে বাংলার জমিনে আসছে রে দয়াল। দয়াল ডাক্তার আমার মুর্শিদ বলে বাবা ওনার সন্তান কে? বলে বাবা এটা সন্তান চোখের পানি ছেড়ে আমার পীরের কদমে কাঁদে। বলে বাবা গো, আমার মা যদি আমার ছেড়ে চলে যায় আমি কি নিয়ে বাঁচবো? আমি আমার মায়ের আগে চলে যেতে চাই। যদি মা মারা যায় আমি বেঁচে লাভ কি? আমি মা ছাড়া ঘুমাইতে পারি না, খাইতে পারি না, দুনিয়ার কিছু ভালো লাগে না। মা নাই আমার দুনিয়ায় কিছু লাগবে না। দয়াল আপনার কদমের মধ্যে আনছি। অনেক ডাক্তার কবিরাজ দেখাইছি, কোন ডাক্তার চিকিৎসা করে বলে নাই ভালো হবে। সবাই বলছে মারা যাবে। রক্ত পরিবর্তন করি, মাসে মাসে রক্ত বদলাই, এরপরে ব্লাড ক্যান্সার, এরপরে লিভার ক্যান্সার, নারী পয়সা গিয়েছে, সব ডাক্তার বলছে দুনিয়া থেকে চলে যাবে, আর বেশি দিন বাঁচবে না। আমার মাকে আপনার দেখতে হবে। হুজুর বললেন বাবা আপনি নিয়ে যান, ওকে কি দেখবো? ডাক্তার যেহেতু ফেরত দিয়েছে আমি কি
করব বাবা, নিয়ে যান, যিনি কয়েকদিন বেঁচে থাকে ভালো মন্দ খাওয়ান। আর নজর মায়ের কাছে বসে বসে মায়ের কাছে দোয়া করে। একলাস ভাই কো হুজুর আপনার কদমে আনছি, এখন আমি একটা বেজ্জতি হয়ে যাব, সৌদি থেকে ফেরত আসছে, হুজুর দয়া করে একটু দেখেন। হুজুর মাথাটা নত করে থাকলেন, কিছুক্ষণ মাথা নোয়া দিলেন, একলাসের দিকেও তাকায় না, ওই মায়ের পাগলের দিকেও তাকায় না। অনেকক্ষণ পরে বলছে বাবা একলাস, বাবা একলাস শোনো। বলে কি? বাড়ি নিয়ে যাও, আগামীকাল বাড়ি নিয়ে যে ব্যক্তি মুসলমান শোনো, বাড়ি নিয়ে যাও, বাড়ি নিয়ে 41টা দিন 41টা মুরগি জবাই করে সদকা দান করবা। বাবা শোনো ক্লাস, তবে যাকে দিয়ে এই মুরগি জবাই করবা, এই জায়গা দিয়ে জবাই করবে 41 দিন, তাকে দেখবা গত 3 মাসের মধ্যে তার নামাজ কাজা যায় নাই, তাহাজ্জুদের নামাজ কাজা যায় নাই, 5 ওয়াক্ত ফরজ নামাজ জামাত কাজা যায় নাই। যে ব্যক্তি 5 ওয়াক্ত নামাজ এই 3 মাসের মধ্যে একদিনও কাজা যায় নাই, এমন একটা লোক যদি খুঁজে বাইর করে তাতে যদি কুরবানি করতে পারো বাবা, তাকে দিয়া ওই মুরগি জবাই করে সদকা করে দিতে পারবা। 3 মাসের মধ্যে এক ওয়াক্ত ফজরের নামাজ কাজা যায় নাই, এই লোকটা এই জাকের ভাইকে দেখে যদি তুমি বাবা ও মুসলমান শুনে নাও, ওই লোকটা দিয়া ওই মুরগিগুলো জবাই করে সদকা করে দিবা, আল্লাহ দয়া করবে। জোরে জোরে চিল্লায়া বলা যাবে না আল্লাহু আকবার। একলাস ভাই সহ চলে আসলেন গাজীপুরের জমিনে। বাবা শুনে নেন, একটা সত্য ঘটনা যেটা বলতেছে এর মধ্যে বিন্দু মাত্র মিথ্যা নাই রে বাবা, শুনেন কোনো জুট নাই, কারণ আল্লাহর আদালতে আমার জবাব দিতে হবে। যারা আছেন অনেকেই একলাস বাইরে চেনেন, গাজীপুরের একলাস বাইরে চেনেন বাবা, মুসলমান দিলের কান্না লাগা শুনে নেন। একলাস ভাই বাড়ি আসলাম, 7টা দিন পার হয়ে গেল, একজন মানুষও খুঁজে পাই না যে 3 মাসের মধ্যে তার ফজরের নামাজ কাজা নাই, এই 3 মাসের মধ্যে 5 ওয়াক্ত নামাজ কাজা নাই, এই 3 মাসের মধ্যে এক ওয়াক্ত জামাত তরফ করেছে এমন লোককে আমি খুঁজে পাইলাম না। ঘুরে ঘুরে সব জায়গা ঘুরলাম। ও মুসলমান শুনে নাও, শুনে নাও, এরে মুসলমান গভীর মনোযোগ। 7 দিন খোঁজাখুঁজি করে যখন পাইলেন না, কয় তোমার মারো বাঁচানো সম্ভব নয়, এমন ব্যক্তিও পাওয়া গেল না। আমার কিবলাজান হুজুরের কদমে চলে গেলেন, একলাস ভাই চলে গেলেন, যা বলে হুজুর। হুজুর বলেন বাবা একলাস আবার কেন আসছো? বলে হুজুর বড় বিপদের মধ্যে পড়েছি, অল গাজীপুরের মধ্যে কালীগঞ্জের ভিতর দিয়া যত জাকের ছিল, কত আশিক ছিল, কাউকে খুঁজে পাইলাম না। একটা ওয়াক্ত নামাজ কাজা যায় নাই, নামাজ জামাতে তরফ হয় নাই, রহমত কাজা হয় নাই, এমন কোন ব্যক্তিরে খুঁজে পাইলাম না দয়াল, এখন কি করব? হুজুর বললেন বাবা, মিষ্টি হাসি দিয়া বললেন বাবা ওই যান অমক ওই না সুগার মিলি কাজ করে অমক ব্যক্তি, ওই ব্যক্তির কাছে যান বাবা, ও তো এক ওয়াক্ত নামাজ কাজা নাই, ওর কাছে যান, এই সদকায়ে জারিয়া করে দিবে। জোরে জোরে চিল্লায়া বলা যাবে না মারহাবা, আর একটু জোরে জোরে চিল্লায়া বলা যাবে না আল্লাহু আকবার। বাংলাদেশের বিষয় লাগাইয়া চলে আসলেন বাংলার জমিনে, গাজীপুরে আসলেন। গাজীপুরে এসে ইখলাস ভাইকে খুঁজে পায় না, খোঁজারা শুরু করলেন। মহল্লায় মহল্লায় খবর লাগায়, আটটুসি দরবারে একজন মুরিদ আছে, নাম তার একলাস। ওই একলাসকে কেউ পারো সন্ধান দিতে পারবা কিনা? অনেক কষ্ট করে সন্ধান মিলল, সন্ধান পাওয়া গেলেন। একলাস ভাইয়ের কাছে যে ছেলেটা যে বলে ভাইজান আমি অনেক বড় কষ্ট করে আপনার সন্ধান পেয়েছি। হুজুর বলে বাবা পান নাই? কই না। দূর মিয়া, ওই যে আপনাদের ওই মিলি কাঠছাড়া মিলি চাকরি করে অমক সত্তার নামে একজন ব্যক্তি আছে, ওকে নিয়ে যান, ওর কাছে যান, ওর কাছে যান। বাড়ি চলে আসলেন, আয়েশা খুঁজতে খুঁজতে যে উনার সন্ধান পাইলেন। যে দোকানদারের পাশে একটা দোকান আছে, মুদির দোকান, দোকানদারের বলেন ভাই অমুক ভাইয়ের বাড়ি কোনটা? আরে ভাই একটু আগে তো আপনার কথা বললো সেই লোকটা, বলে জি ক্লাস ভাই আসতে পারে, আমার বাড়ি পৌঁছায় দিবা। সুবহানাল্লাহ বলেন না, আর একটু জোরে বলেন না। এরপরে ওনার কাছে গেলেন, যা পরে ক্লাস ভাই বল সব খুলে বললেন যে ভাই এই অবস্থা। আমরা তো কয় ভাই
আমি যেদিন থেকে তরিকা নিছি আজ থেকে আজ পর্যন্ত আমার রহমত কাজা হয় না। যেদিন থেকে তরিকা নিছি এক ওয়াক্ত নামাজ কাজা যায় নাই, যেদিন থেকে তরিকা নিছি আমার জামাত কাজা যায় নাই। আমি গরিব মানুষ, এই মিলে কাজ করি, এই মিলে ঝাড়ুর কাজ করি, ময়লা পরিষ্কার করি, গরিব মানুষ কিন্তু নামাজ কাজা দিই নাই। আল্লাহু আকবার বলেন না। পীরের খাসলাতে খাসলাত ধরতে হবে। এখন যদি আপনাদেরকে আমি বলি যে আপনারা কয়জন মানুষ নামাজ পড়ছেন? মাশাআল্লাহ, বরুড়ার জমিনে জাকের আছে, আমি 80 বছরের জাকের, 60 বছরের জাকের, জিগাইলে ও 60 দিন রহমত পালন করে না। যেটা বলেন ঠিক কিনা? রাত 3টার সময় দরবার শরীফে ওঠো ওঠো জাকের গণ, খুলে দেখো দুনায়ন, বলো ওঠো ওঠো জাকের ভাই বোন, খুলে দেখো রহমতের সময় যাই গো বয়ে, রহমতের সময় যাই গো বয়ে, খুলে দেখো দুনায়ন, ওঠো ওঠো জাকের ভাই বোন, খুলে দেখো। হে বাবা, আল্লাহর ওলির দপ্তরে আমল করতে করতে আউলিয়ার দপ্তরে যাওয়া যায়, কিন্তু আমরা দেউলিয়া হয়ে গেছি। কই আত্মসী ভালো না, আর নিজেরাই আমল করি না। জোরে বলেন ঠিক কিনা? শেষ রাতে উঠে, কারণ দুইটা দরবারের জায়গা, একটা হলো রাহমাতুল লিল আলামিন মদিনা দরবার শরীফ। যারা হজ করতে গেছেন, রাত যখন 3টা বেজে যায়, রাত যখন 12টা বেজে যায়, দরজা বন্ধ করে দেয়া হয়, মদিনার দরজা বন্ধ করে দেয়া হয়, রাসূলুল্লাহর রওজার মোবারকের দরজা। আবার রাত যখন 3টা 1 মিনিট বাজে, সঙ্গে সঙ্গে রাসূলুল্লাহর রওজা খুলে দেয়া হয়। আর পৃথিবীর মধ্যে বাংলার জমিনে একটা দরবার, সেটা হলো বিশ্ব জাকের মঞ্জিলের দরবার, যেটা রাত যখন 12টা বেজে যায় সমস্ত প্রোগ্রাম বন্ধ হয়ে যায়। রাত যখন মুসলমান 3টা বেজে যায়, সঙ্গে সঙ্গে কোরআনুল কারীম থেকে তেলাওয়াত করা হয়, নবীর উপরে দাঁড়ায়া সালাম দেয়া হয়, মুরাকাবা মুসাদাহা করে কিছু সময় জিকির আজকার করা হয়। পৃথিবীর দরবারে দুইটা দরবার, একটা দরবার হলো আত্মসী দরবার, যেখানে আজ পর্যন্ত রহমত কাজা হয় নাই, যেখানে কোরআন তেলাওয়াত বন্ধ হয় নাই। ওই দিন শেষ রাতে 3টা থেকে উঠে ওই ব্যক্তি দুনিয়ার মোকাপেক্ষে বলে আল্লাহর প্রেমে পড়ে যায়। আর সেই জাকেররা বিপদগামী হবে আমার মানতে পারি না, বিশ্বাস করি না। আমি আপনাদের অনুরোধ করে যাব, পীরের খাসলাত ধরে যদি আমল করতে পারবেন, আপনি আউলিয়ার দপ্তরে নাম লেখাইতে পারবেন। জোরে বলেন ঠিক কিনা? আর একটু জোরে বলেন আল্লাহু আকবার। যারা যারা দরবারে গেছেন একটু হাত তোলেন, দেখি কয়জন মানুষ গেছেন। মারহাবা মারহাবা। আপনারা যা সত্যি কথা বলবেন, আজ পর্যন্ত রহমত কাজা গেছে কি গেছে না গেছে? গেছে। কিন্তু আপনি কেন কাজাবেন? তার মানে আপনি গেছেন পিকনিক করতে, আর পিকনিক করতে যাওয়ার কারণে মানুষ বলে আপনি আত্মশীর মুরিদ নামাজ পড়েন না। বাবা, এটা লজ্জাজনক ব্যাপার, এটা দুঃখজনক ব্যাপার। কারণ পীর, আপনার পীর বলছে বাবা পীরের খাসলাতে খাসলাত ধরবেন। আপনার পীর শরীয়তের কোন রকম ছাড়েন নাই, কোন সুন্নাতের কোন গর খেলাফ করেন নাই, এমনকি কোন মুস্তাহাব কাজা করেন নাই। আপনার পীর তো কোন মুস্তাহাব ছুটে যান নাই তার থেকে। আপনার পীর তো কোনদিন বিড়ি খায় নাই, আপনার পীর তো কোনদিন গাঁজা দেয় নাই, আপনার পীর তো কোনদিন দাড়ির মধ্যে খুন লাগাই নাই। আপনি কেন দাড়ি চাচবেন? আপনি কেন বিড়ি খাইবেন? আপনি কেন গাঁজা খাইবেন? আপনি কেন মিথ্যা কথা বলবেন? আপনি কেন চগলখুরি করবেন? আসলে দুনিয়া হাসিলের জন্য গেছেন। যদি আখিরাত হাসিল করার জন্য যাইতেন, পীরের খাসলাতে যদি খাসলাত করতে পারতেন, এই দুনিয়ার মধ্যে কামেলে মোকাম্মেলের দপ্তরে আপনি নাম লেখাইতে পারতেন। জোরে বলেন ঠিক কিনা? কেবলা জানুজুর বলতেন বাবা পীরের রঙে রঙ্গিত হন, পীরের খাসলাতে খাসলাত ধরেন। এখন আপনার পীর তো কোনদিন একটা পানও খায় নাই, কথা কয় না কেন? এখন আমরা পীরের বক্তা, আমরা তো পান জর্দা বিড়ি সবই চলে। আপনাকে আর কি বলবো? শুধু দুনিয়া কামানোর জন্য পাগল হয়ে গেছি।
ও মুসলমান শুনে নাও, যে কথাগুলো বলতেছি দিলের কান্ডা লাগাও শোনো। হয়তো অনেক জাকের ভাইয়ের কষ্ট লাগবে, কষ্ট লাগলে আমার কিছু করার নাই, কারণ আমার আপনাকে মরা লাগবে। কারণ আমার পীরের খাস পীরের জন্য আপনার কারণে আমার পীরের বদনাম হোক, আমার পীরের দুর্নাম হোক, আমার পীরের উপর আঘাত লাগুক, এটা আমার পীরও ক্ষমা করবে না। জোরে জোরে চিল্লায় বলেন ঠিক কিনা? ও প্রাণের মুর্শিদ তুমি আমার হইও গো কান্ডারি, বলো তুমি আমার, আরো যদি বলেন তুমি আমার হইও গো কান্ডারি, বলে ও প্রাণের মুর্শিদ তুমি আমার, আমি তোমার নামে ওসিলা করে ঝড় তুফানে না ভয় করি, তুমি আমার হইও গো কান্ডারি, বলো তুমি আমার, আমার নাই সাধন ভজন রে মুর্শিদ, নাই সাধন ভজন, কি ধন আছে কি ধন দিয়া বাবা পাবো তোমার মন, আমার নাই সাধন ভজন রে মুর্শিদ, নাই সাধন ভজন, কি ধন আছে কি ধন দিয়া পাবো তোমার মন, তোমার চরণে মুর্শিদ, তোমার চরণে মুর্শিদ হই যাও নিরামার মরণ, রে হই যাও নিরামার মরণ, তুমি আমার হইও গো কান্ডারি, বলো তুমি আমার, ও প্রাণের মুর্শিদ, ও প্রাণের মুর্শিদ তুমি আমার গো কান্ডারি, বলো তুমি আমার। এ ভাইরা আমার, বন্ধুরা আমার, যে কথা বলতেছিলাম, একলাস ভাই বুঝা বলো ডাকতে বলেন ভাই, আমি এই 40 বছর মুরিদ হয়েছি বিশ্বলির কদমে। কত বছর? 40টা বছর মুরিদ হয়েছি। খোদাকে কসম করে বলি, এই 40 বছরের মধ্যে আমার নামাজ কাজা যায় নাই। আর কি জোরে বলো, 40 বছরের মধ্যে আমার নামাজ কাজা যায় নাই। 40 বছর আমি তাহাজ্জুদের নামাজ ছাড়ি নাই। 40টা বছরে আমি মুরাকাবা মুশাহদা ছাড়ি নাই। 40টা বছরে আমার একদিন রহমত কাবা যায় নাই। বাইরে আমি ঘর থেকে বাইরে হতে পারবো না, তবে তুমি আমার কাছে মুরগিগুলো দিয়ে যেও, আমি জবাই করে সদকা করে দিব। ও মুসলমান শোনো, আল্লাহ রাব্বুল আলামিন আপন পীরের উসিলায়, আল্লাহ রাব্বুল আলামিন ডাক্তার ফেরত, মদিনা ফেরত রোগী, আমার আল্লাহ রাব্বুল আলামিন খাজার উসিলায় আমার আল্লাহ তারে দয়া করেছে। জোরে জোরে চিল্লায় বলো মারহাবা, আর একটু জোরে বলো মারহাবা। এ মুসলমান, ক্যান্সার রোগী ভালো হয়ে গেল, ব্লাড ক্যান্সার, লিভার ক্যান্সার দুটোই ঠিক হয়ে গেল। এই জন্য আমলদার ব্যক্তির দরকার। কারণ হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন তার পায়ের মধ্যে অমুসলমান সাপে কামড় দিয়েছিল, বিষে জর্জরিত হয়েছিল, রহমতের নবী বিসমিল্লাহ বলিয়া থুতু মেরেছিলেন, সাপের বিষ পানি হয়ে গিয়েছিল। সেই মুখটা পবিত্র করা লাগবে। এই জন্য আমার নবী ডাকতে বলেন, ও মুসলমান শোনো, দুইটা জিনিস যে ব্যক্তি আমার কাছে জামিনদার হয়ে যাবে, আমি নবী তার জান্নাতের জামিনদার হব। তার মধ্যে এক নাম্বার হলো দুগালের মধ্যবস্তু জিহ্বা। এটা দিয়ে কাউকে গালি দেওয়া যাবে না, মন্দ কথা বলা যাবে না, মদ খাওয়া যাবে না, গাঁজা খাওয়া যাবে না, বিড়ি খাওয়া যাবে না। এ মুসলমান, আপনার মুখটারে পবিত্র রাখতে হবে। জোরে বলো আল্লাহু আকবার। নবীর শানে জান্নাতে নবী বলছে, আমি জান্নাতের জামিনদার হয়ে যাব। দুইটা জিনিস যে ব্যক্তি হেফাজত করতে পারবে, জোরে বলো আল্লাহু আকবার। আসতে কইবেন না, জোরে কইবেন। মদিনাওয়ালা বলছে, আর মদিনাওয়ালা যদি একবার জান্নাতের
জামিনদার হয়ে যায়, আপনার কোনো ভয় নাই। জোরে বলেন ঠিক কিনা? আর একটু জোরে বলা যাবে না আল্লাহু আকবার। সেই দুইটা জিনিস হলো, এক নাম্বার হলো দুগালের মধ্যবস্ত মুসলমান, আজ থেকে তওবা করবেন। যারা বিড়ি সিগারেট খান, আজ থেকে তওবা করবেন, আল্লাহ এই মুখ দিয়ে আর বিড়ি খাবো না, এই মুখ দিয়ে আর গাঁজায় কাম দিব না, এই মুখ দিয়ে কাউকে গালি দিব না, এই মুখ দিয়ে তোমার জিকিরি করব, এই মুখ দিয়ে আব্বা মারে ডাকবো, এই মুখ দিয়ে দুরূদ শরীফ পড়ব, এই মুখ দিয়ে নবীর প্রেমে হাবুডুবু খাইব, নবীর প্রেমের গান, ইশকের গান গাবো। ও মুসলমান শুনে নাও, এই জুব্বা দিয়া কোনদিন আমি হারাম জিনিস ভক্ষণ করব না। ও মুসলমান, আর দু পায়ের মধ্যবস্তু যেটা হলো লজ্জাস্থান, পুরুষ লিঙ্গ স্ত্রী লিঙ্গ, একমাত্র স্বামী স্ত্রী ব্যতীত আমি অপচয় করব না। পৃথিবীর কোথাও যাব না, একমাত্র স্বামী ব্যতীত অন্য কোন পুরুষের কাছে যাব না। সে যত বড় মৌলবী হোক, যত বড় মুন্সি হোক, যত বড় কারি হোক না কেন। আমার দেশের সরল প্রাণ মা বোনেরা এখন কিছু তরিকার মধ্যে ঢুকে গেছে ভণ্ডামির মুসলমান, আর উলামা ইকরাম এই ভণ্ডামির সুযোগ নিয়েছে। শুনে নাও, শুনে নাও, এরা বলে মারেফাত। মারেফাত যদি জানতা, এটা মরার পথ মারেফাত নয়। এই মারেফাত বলতেটা বুঝায় এই বড়ুয়ার জমিনে বইয়া মদিনা জিয়ারত করা, এই বড়ুয়ার জমিনে বইয়া রাসূলুল্লাহকে দেখা, এই বড়ুয়ার জমিনে বইয়া মদিনার অলিগলিতে ঘোরা, এটা যদি হয় ম্যাটার, নাম হলো মারেফাত। কিন্তু আমার দেশের কিছু আলেম ওলামা, কিছু মুসলমান সাধুবাদ মৌলবীরা, কিছু সাধারণ পাবলিক মারেফাত বলতে বোঝায় গোপন, যেটা স্বামী স্ত্রী হয় সেটা বুঝাইয়া পুরো ধ্বংস করে দিচ্ছে জাতিটাকে। মুসলমান শুনে নাও, রাসূল বলছে একমাত্র স্ত্রী ব্যতীত, স্বামী ব্যতীত কোথাও অন্য জায়গা অপচয় করবে না। ও মুসলমান শোনো, স্বামী স্ত্রী ব্যতীত আর কোথাও তার লজ্জাস্থান দেখাবে না, আর স্ত্রী স্বামী ব্যতীত অন্য কারোর লজ্জাস্থান দেখবে না। আল্লাহ রাব্বুল আলামিনের রাসূল আমার রাহমাতুল লিল আলামিন ওয়াদা করছে, এই দুইটা লোকের জন্য, এই লোকটার জন্য আমি নবী জামিনদার হয়ে গেলাম জান্নাতে। জোরে জোরে চিল্লায়া বলা যাবে না সুবহানাল্লাহ? ওয়াজ বোঝেন? কথা কন না কেন? আজকে আমাদের দেশে অনেক কি ঢুইকা গেছে কিছু ভণ্ড, পুরো তার ঢুকার কারণে আজকে ওরা মনে করে তরিকা করলেই বুঝি ভণ্ডামি। তরিকা শব্দের অর্থ রাস্তা, এই রাস্তার মধ্যে কোনো ভণ্ডামি নাই, এই রাস্তার মধ্যে কোনো বাতিল নাই, এই রাস্তার মধ্যে কোনো ধোঁকাবাজি নাই, এই রাস্তার মধ্যে কোনো জোট নাই, এই রাস্তাই হলো ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, সরল সঠিক পথ, মদিনার পথ, আল্লাহকে পাওয়ার পথ। এই পথের মধ্যে ভণ্ডামি নাই। ভণ্ড কোনদিন ওলি নয়, ওলি কোনদিন ভণ্ড নয়। জোরে বলেন ঠিক কিনা? কামেল মুকাম্মেলের দরবারে সম্পূর্ণ ব্যতিক্রম। কিন্তু আমার দেশের অসংখ্য ভণ্ড পীর, ভণ্ড মুরিদ, যাদের কারণে আজকে আমার দেশে হক্কানি ওলি আল্লাহরা কলুষিত হচ্ছে। পর্দা নাই, গাঁজা বিড়ি মদ তিনি বেড়ায়, ওর মুরিদের খাসলাত এরকম। কিলিনে 7 দিন যা শেফ হয় বয়া বয়া, কারণ ওর ভিতর চরিত্রই পরিবর্তন হয় না। যদি তোমার পীরের কাছে যে চরিত্র পরিবর্তন না হয়, দরকার নাই। আমার কথা ভালো লাগলে ভালো, না লাগলে আরো ভালো, লাগলে ভালো, না লাগলে আরো ভালো। তার তরিকাতের নষ্ট করবেন, ওই রাস্তাটার কলুষিত করবেন, আপনাকে অধিকার দেয়া হয় নাই। রাসূলুল্লাহ সত্য তরিকা, এই তরিকার মধ্যে ঢুকবেন, আপনি মন গড়া চলবেন, ভণ্ডামি করবেন। ভণ্ডদের সঙ্গে কোনো তরিকাতের কোনো সম্পর্ক নাই। ভণ্ড তো ভণ্ডই, আর ভণ্ডদের বিরোধিতা আমরাও করি, আপনারাও করবেন। জোরে বলেন ঠিক কিনা? এগুলো প্রতিহার করতে হবে। এগুলো না বুঝা ভালো জায়গাও ভাঙতেছে আমার ভাইরা, কিন্তু আমরা ভণ্ডদের সাফাই গাই না, ভণ্ডদের বিরোধিতা করি। হারাম হারামি, পায়খানা তো পায়খানায়, এটা শুকনা হোক আর কাঁচা হোক। জোরে বলেন ঠিক কিনা? এটা আমাদের বুঝার দরকার। এই জন্য তরিকাতের ঘিরান পাইতে হলে আমল করতে হবে। আপনি গেলেন আর আইলেন, পিকনিক করলেন, ওইটা করে লাভ নাই। তরিকাতের কাজ করবেন না, দরকার নাই। আমার পীর সোজা কথা বলে দিছে, একবার সোজা কথা, বাবা যারা বেনামাজি তারা আমার মুরিদ না। পৃথিবীতে কোন পীর এইরকম বলছে আমার বিশ্বাস হয় না। কোন পীর এইরকম বলছে? আজকে আপনারা যারা দরবারে গেছেন সত্য করে বলেন, আমার কিবলা বলছে কি বলে নাই? বলছে বাবা যারা বেনামাজি তারা আমার মুরিদ, যেটা বলে বলছে না? তাহলে আপনি নামাজ ছেড়ে দিচ্ছেন, মুরিদ আছেন? কাফের এবং মুসলমানদের মধ্যে পার্থক্য হলো নামাজ। নামাজ পড়েন না কিসের পীর মুরিদি? নামাজ পড়েন না কিসের হাজি? নামাজ পড়েন না কিসের মুসলমান? নামাজের সাথে যাদের সম্পর্ক নাই
তাদের তরিকাতের সাথে কোনো সম্পর্ক থাকতে পারে না। নামাজে যাদের সম্পর্ক নাই সে ব্যক্তি মুসলমানের সাথে কোনো সম্পর্ক থাকতে পারে না। নামাজের সাথে যাদের সম্পর্ক নাই ওলি আল্লাহর সাথে সম্পর্ক থাকতে পারে না। নামাজের সাথে যাদের সম্পর্ক নয় এই ব্যক্তি কোনো মুমিন মুত্তাকিন বলে দাবি করতে পারে না। জোরে বলেন ঠিক কি না? আরো জোরে বলেন। কেবলা জান হুজুর একটা কথা আমার মনে পড়ে গেল। কেবলা জান হুজুর একদিন কথায় কথায় বলতেছে, বাবা কিছু ভণ্ডর আগমন ঘটবে, তারা নামাজ পড়বে না, পানির উপর দিয়ে হাঁটবে, নামাজ পড়বে না, তারা আগুনের উপর দিয়ে হাঁটবে, বাবা তারা ডুববে না। ভণ্ডদের কিছু কেরামতি আছে বাবা, সাবধান, সেই জামানা আসতেছে বাবা, মানুষকে ধোঁকা দিয়ে ঈমান হারায় ফেলবে। এটা আমার পীর বলতো, বাবা এমন একটা সময় আসবে ওই ভণ্ড কি করবে, কিছু কেরামতি দেখাবে, মানুষকে দেখাবে যে দেখো আগুনের পর হাত রাখছে পড়ে নাই, কিন্তু খোঁজ নিয়ে দেখবেন নামাজ পড়ে নাই। বাবা বেনামাজি তো ওই ভণ্ডরা কিছু কেরামতি দেখায় মানুষকে পাগল করবে। খবরদার বাবা সাবধান, ঈমান বিক্রিমান, সকালবেলা ঈমান থাকবে, বিকেলে থাকবে না, বিকেলে ঈমান থাকবে, রাত্রে থাকবে না। বাবা সাবধান, মুসিবতের জামানা আসতেছে, বিপদের জামানা আসতেছে। কিবলা জান যে কত রকম বুঝাইছে, এই কথাগুলো নসিহতে লেখা আছে, এখন ক্যাসেটের আকৃতি আমার কিবলা জান বলে গেছেন। তারপরে যদি আপনারা সংশোধন না হন, এর জন্য দায়ী হুজুরে করতে পারবেন না। হুজুর বলছে বাবা যখন মামলায় পড়বেন ভালো উকিল ধরবেন, যখন রোগে পড়বেন ভালো ডাক্তার দেখাবেন, আমার দায়ী করবেন না। এখন আপনি মনে করতেন আমি অসুখ করছি হুজুর দেখবো, এই ভণ্ডামি করবেন না। কেবলা জান হুজুর এইভাবে কথা বলে গেছেন। এই জন্য আমার পীর কোথাও জুট কথা বলে যান নাই, আমার পীর কখনো বাজে কথা বলে যান নাই। আমার পীর বলছে কোন ভাবে আল্লাহকে পাওয়া যায়, রাসূলকে পাওয়া যায়, সেই পথগুলো দেখাইছে, সন্ধান দিছে। এরপরে যদি আপনাদের কপাল মন্দ, ভাগ্য গুণে কামেল পীরের সন্নিহিত পাওয়া যায়, কপাল গুণে ভাগ্য গুণে, জোরে বলেন ঠিক কিনা? আরো জোরে বলেন ঠিক কিনা? একটু মহব্বতের সঙ্গে দুরূদ শরীফ পড়েন, আল্লাহুম্মা ওয়ালা আলি সাইয়্যিদিনা। কেবলা জানাদের কেমন মানুষকে হিদায়াত করেছিল শোনেন বাবা। হেদায়েতের মালিক আল্লাহ। হুজুরের কাছে গেছেন, এই কথাটা আমি গত পরশুদিন ঢাকা শহরে মাহফিল করেছিলাম। ঢাকা শহরে আলোচনা করতে করতে বলেছিলাম, আলোচনাটা ঢাকার একজন ব্যবসায়ী, মদ ব্যবসায়ী, গাঁজা ব্যবসায়ী, নারী ব্যবসায়ী, নাম হলো আব্দুল মান্নান। নাম জোরে বলেন নামটা কি? আমি কিন্তু সত্য বড় কাজ করে দিয়ে যাই, যেগুলো কাজে লাগবে জাকেরদের কাজে লাগবে। আব্দুল মান্নান নামে ঢাকা শহরে বাড়ি, উনি প্রতিটা ব্যবসা করে, নারীর ব্যবসা, মদের ব্যবসা, গাঁজার ব্যবসা, মদের ব্যবসা, যত খারাপ ব্যবসা করে, নাম তার আব্দুল মান্নান। ওই মান্নান আমার কেবলা জান হুজুরের একজন মুরিদ ছিল সদরঘাটে, তার নাম হলো মুসলমান কাল্লু। নাম যারা বলেন নামটা কি? আমি গত পরশুদিন ঢাকায় আলোচনা করেছি, আমার এমন 50,000 লোক ছিল মাহফিলে। যারা লাইভ দেখেছেন সবাই দেখেছেন, আলোচনাটা করেছি। এ মুসলমান শোনো, আমি গুনাহগার, কেবলা জানের বেশি ওলি আল্লাহদের জীবনী রিসার্চ করি, এটাই বলার জন্য চেষ্টা করি। কারণ বাংলাদেশ ওলি আল্লাহদের দেশ, সবাই এটা নিয়ে রিসার্চ করে, ওটা নিয়ে রিসার্চ করে। আমার রিসার্চই হলো আল্লাহর ওলিদেরকে নিয়ে। কারণ যখনই জন পীরের দরবার পায়, জিয়ারত করি, সেখান থেকে সাজা ব্যবহার করে, সেই বইটা ব্যবহার করি, জীবনীগুলো নিই, এটার মধ্যে গবেষণার মধ্যে ঢুকে যায়। ওনার কি দায়িত্ব দিয়েছিল আর কিসের জন্য আল্লাহ পাঠাইছে, এটা নিয়েই সবসময় গবেষণা করি। আমার বাবা শরীয়ত তরিকত হাকিকত মারিফাত নিয়ে আমি গবেষণার মধ্যে থাকি। তবে এই ক্ষুদ্র জ্ঞান দিয়া যেটুকু ধরতে পারি, আমার জ্ঞান, এই জ্ঞান দ্বারা এত প্রসারিত নয়, এত জ্ঞানের অধিকারী নয়। তবে কামেল পীরের যে দায়িত্ব, সেই দায়িত্বগুলো কামেল পীর ঠিকই পালন করতেছে, আমরা তার সম্মানের উপর আঘাত করতেছি। জোরে জোরে চিল্লায় বলেন ঠিক কিনা? এই কাল্লু দোকানদার মাঝে মাঝে মান্নান ভাই যায় কালুর দোকানে যে বসতো, আড্ডা মারতো, কালু ভাইয়ের দোকানে আড্ডা মারতো। একদিন কালু ভাই বলতেছে, মান্নান ভাই জীবনে তো কিছু বাদ দিলেন না, চলেন যাই ট্রাকটসি যায়। সুবহানাল্লাহ বলেন না? আর একটু জোরে বলেন না? চলেন যাই ট্রাকটসি যায়। কালু যখন বলছে, মান্নান কয় তোর আটটসি কিরে, এই বন্ড জায়গা যাবো যেখানে নারী পুরুষ একত্রিত হয়, যেখানে গান গাতি গাতি তোরা যাস, আমি জানি তোরা গান গাতি গাতি যাস, পীরের নামে গান গাস, ওখানে আমি যাব না। মদের ব্যবসা করি ভালো, মহিলার ব্যবসা করি এটাও ভালো আছে, কিন্তু তোদের মতো বন্ধ না। কালু কয় ভাই একবার যায় দেখে আসেন আটটসি কি হয়, আটটসি বন্ড কি ভালো, একবার দেখে আসেন। আসেন যায়।
মাস চলে গেল, দিন চলে গেল, কয়েক মাস পরে কালুর দোকানে এসে মান্নান বলতেছে, কামার কালুরে, ও কালু, তোর পীরের দরবারে জাতি পারি, একটা শর্ত আছে। কয় কি শর্ত? কয় আমি একটা মেয়েকে ভালোবাসতাম, এই মেয়ের রূপ গুণে আমি পাগল হয়ে গেছি, অনেক টাকা পয়সা আমার কাছ থেকে নিয়ে মেয়েটা ভেগে গেছে, ওই মেয়েটাকে যদি তোর পীর এনে দিতে পারে তাহলে তোর পীরের কাছে যাব, যদি তোর পীর যদি ওই মহিলাটাকে আমার কাছে এনে দিতে পারে আমি কথা দিলাম রে কালু, তোর পীরের দরবারে আমি যাতায়াত করব। জোরে জোরে চিল্লায়া বলা যাবে না আল্লাহু আকবার। কালু বলে, আবার কোন শর্তে? এটা হবে না, তুমি নিজেই নষ্ট মন মাইন্ডটা, কারণ এই মেয়ে হাসিনের জন্য দরবার না ভাইরা আমি নিতে পারবো না, তার দরকার নাই তোমার। কয় কালু রে, ওই মেয়ে ছাড়া আমার ভালো লাগে না, খাইতে পারি না, ঘুমাইতে পারি না, চলতে পারি না। ও কালু, তোর অনুরোধ করি চল আত্মসির দরবারে যাই, মানুষ যেটা নিয়ত করে সেটাই নাকি পুরা হয়, চল যায় দেখে আসি, যদি মেয়েটাকে পায় তাহলে আমার জীবন সার্থক হয়ে যাবে রে কালু। কালু কয় ঠিক আছে চলো যাই। গুরু যায়, আত্মসি দরবারে চলে গেলেন। কিবলাদান হুজুর বড়ইতলা হুজরার মধ্যে বসে আছে। এ বাবারা, হঠাৎ করে কালু আর ওই মান্নান, আব্দুল মান্নান দুজনেই প্রবেশ করছে। হুজুরকে দেখে কালু বলতো, হুজুর বেয়াদবি মাফ করবেন, একটা নালিশ নিয়ে আসছি। কয় কি? ওই লোকটা নালিশ করবো। কি নালিশ? কিবলাদানের কদমে যে বলেন, হুজুর সব মানুষ তো জিকির করতে করতে সদরঘাট থেকে লঞ্চ নিয়ে আসে, লঞ্চে আসে, গাড়িতে আসে, আমি দেখি হুজুর, তবে আমি আপনার এই জিকিরটা ভালোই লাগে হুজুর, আপনার কাছে আসছে একটা বিপদে পড়ে, যদি আমি উদ্ধার পাই তাহলে আপনার কদমে আসবো আর কিছু মাল দিব। হুজুর কইছে, বাবা কি বলতে চান? হুজুর আমি কিছু টাকা পয়সা দিব। কয় বাবা আপনি জানেন না কামেল পীর দুনিয়ার কোনো মুখাপেক্ষী নয়। জোরে জোরে চিল্লায়া বলা যাবে না আল্লাহু আকবার। কারণ লোক দেখান, কারণ আমার পীর দুনিয়ার শাহিনশাহ নকশবন্দিয়া মুজাদ্দিদিয়া, আরে এমন শাহিনশাহ ছিল, জীবন দশায় 950 বিঘে সম্পদ ছিল। হুজুর কোনদিন যদি মন চাইতো, তুমি যে এত চালাক আমি বুঝতে পারি না, আমি মনে করেছিলাম তুমি আত্মজি থাকো না রে দয়াল না, তুমি যে ঢাকার শহরে ঘোরাঘুরি করো আমার বাড়িতে আসছো। এক তরি কয় কালু রে, তাড়াতাড়ি চল আত্মজির দরবারে। কালু বাইরে নিয়ে যায়, দয়ালের কদমে গেলেন, যা বলে হুজুর আমি কথা দিলাম আমি জীবনে কোনদিন একটা বিড়িও গালে দিব না, মাত্র দূরের কথা একটা বিড়ি তামাক আমি গালে দিব না, কারণ দয়াল আমার ভুল হয়ে গেছে। দয়াল রে তুমি সবখানে, তুমি মুরিদের বিপদে আপদে সব সময় দয়াল তুমি পাশে থাকো, আমার আর বুঝতে বাকি নাই। দয়াল রে আমি জীবনে আর কোনদিন মদ পান করব না। জোরে বলেন সুবহানাল্লাহ। হুজুর বলতেছে, বাবা কি হয়েছে বলেন না, কি হয়েছে আপনার, এত পাগলামি করছেন কেন? হুজুর আমি বাড়ি গেলাম, আপনি কইছেন আপনার সামনে মদ খাবো না, বাড়ি যায় মদ যখন খুলছি, খুইলা দেখি আপনি, এরপরে জানলা দরজা বন্ধ কইরা মদ ঢালছি, এর মধ্যে দেখি আপনি। কিবলাদান হুজুর বললেন, বাবা আমার মুরিদ বিশ্বের যে প্রান্তে থাকুক না কেন, আমি মুজাদ্দিদ ওই মুরিদের খবর না নিয়ে ঘুমাই না। সুবহানাল্লাহ বলেন। আরো জোরে, আরো জোরে। অনেকেই বলতে পারেন ভণ্ড, প্রতারক, কারণ জামানার মহাকামেল বলছে, বাবা সমুদ্রের মধ্যে যদি একটা খচ্চর যদি কয়েকটা পল্টি মারে, ঘুল্লি মারে, ওটাও আল্লাহ আমার দেখায়। যারা বলেন ঠিক কিনা? ভাগ্যগুণী এমন কামেল পেয়েছিলাম যাদের এই দরবারে মুরিদ হতে লাগলে কপাল লাগে, এই দরবারে মুরিদ হতে লাগলে কপাল লাগে, এই দরবারে টিকে থাকতে লাগলে কপাল লাগে। এই দরবারের সাথে গাদ্দাবি করে যারা, ওই ফিরাউনের বংশধর যারা, এই দরবারের সাথে গাদ্দাবি করে কারা? ফিরাউনের নমরুদের যারা বংশধর যারা। সুতরাং এই দরবারে মুরিদ হতে লাগলে ভাগ্য লাগে, কপাল লাগে। জোরে বলেন ঠিক কিনা? আরো জোরে বলেন ঠিক কিনা? অনেকেই দরবার সঙ্গে বিদ্রোহী ঘোষণা করছে, অনেকেই দরবারকে তুচ্ছ তাচ্ছিল্য করে, অনেকেই দরবারকে কত রকম কত কথা বলছে। আমার পীর কেবলা জান কোনদিন কাউকে গালি দেন নাই, আমার পীর কেবলা জান কোনদিন কাউকে অভিশাপ দেন নাই, আমার পীর কেবলা জান কোনদিন কারোর বিরোধিতা করে নাই। একটা কথা আমার মনে পড়ে গেল, যে তোমার চাচা জান হাফেজ আব্দুল হাই সাহেব আছেন, হুজুর অনেক আদর করতো তাদেরকে, ওনার আরেকজন ভাই ছিল তাদেরকে আদর করতো, কিন্তু আদরের মধ্যেও কিছু বাদর তো হয়ে যায়। জোরে বলেন ঠিক কিনা? এরকম কিছু আছে। তো কেবলাজান হুজুর তখন এই যে আমাদের আল্লামা মুফতি আল্লামা দেলোয়ার হোসেন সাইদি সাহেব, উনি আসলেন আপনার সদরপুরে ওয়াজ করতে।
সদরপুরে ওয়াজ করতে আসলেন। তা সদরপুরে ওয়াজের আগে তো দেলোয়ার হোসেন সাইদ ওয়াজের ভিতরে আটশির হুজুরের গরু যায়, গরুর পীর মির অনেক কিছু বলছে। আলহামদুলিল্লাহ বলতেছি বাবা। তো এইরকম তো অনেক কবি কথা বলতো। তাও আটশি আসছে, তাই এখন আটশি সব আলেমরা দৌড়ে আইছে, আইসে কয় হুজুর দেলোয়ার হোসেন সাইদ আইছে ওয়াজ করতে, এখন আমরা কি বন্ধ করে দেব? হুজুর কয় খবরদার, খবরদার। তো হুজুর বললেন বাবা, হুজুর বললেন বাবা শোনেন। কইছে হুজুর আপনার বিরুদ্ধে ওয়াজ করতেছে দেলোয়ার হোসেন সাইদ। হুজুর বলেন বাবা একটা কথা বলবো? বলেন। বাবা আপনারা যখন ওয়াজ করেন কতগুলো মানুষ হয় আপনাদের সামনে? কয় হুজুর 200, 300, 500 হয়। কয় বাবা দেলোয়ার হোসেন সাইদ যখন ওয়াজ করে কত মানুষ হয়? 1000, 10000, 20000, 50000 লোক হয়ে যায়। সুবহানাল্লাহ বলেন। হুজুর মিসকে একটা হাসি দিয়ে বললেন বাবা আমার তো সাইদেই বেশি তরিকা প্রচার করতেছে। সুবহানাল্লাহ বলেন। কেমন পীর ছিল শুনেন। কেবলাজান হুজুর মিসকে একটা হাসি দিয়ে বললেন বাবা উলামা ইকরাম শুনেন, কারণ আমার সাইদই তো আপনাদের চাইতে বেশি তরিকার কাজ করতেছে। কারণ আপনাদের মাহফিলে হয় 200-300 লোক, সাইদের মাহফিলে হয় লক্ষাধিক লোক, সুতরাং সেই তরিকাদের কাজ করতেছে। সুবহানাল্লাহ বলেন। সুবহানাল্লাহ। এরপরে কেবলাজান হুজুর দুইটা পাখা পাঠাইলেন, তালের পাখা পাখাই দিলেন যে সাইদি, তখন কারেন্ট এরকম নাই চলে যায়। হুজুর পাখা পাঠাইলেন। সাইদি সাহেব জিগলে এত বড় পাখা কই থেকে? আটশিতে পাঠাইছে। উনি ওদিন থেকে আজ জীবনে কোনদিন আটশির বিরোধিতা করে কথা বলেন নাই। সুবহানাল্লাহ বলেন। আরো জোরে বলেন, আরো জোরে। উনি জীবন আর কোনদিন কথা বলেন নাই। সুতরাং আমার পীর কেবলাজানকে কতজন কত কথা বলছে, আমার পীর কারো প্রতিবাদ করেন নাই। হুজুর বলছে বাবা ওরা বোঝে না, ওরা বোঝে না। একটা কথা আপনাদেরকে বলতো বেশিরভাগ যে বাবা হাতি যখন রাস্তা দিয়ে চলে তখন বানরে কত ভিলকি মারে, বানরের ভিলকিতে হাতির চলা বন্ধ হয় না। সুতরাং আটশি দরবারটাকে নিয়ে অনেক মানুষ ঝাঁকি মারছে, অনেক মানুষ অনেক কথা বলছে। আমার পীর কেবলাজান কোনদিন 23 খণ্ড নসিহত লিখে গেছেন, কারোর বিরুদ্ধে একটা কথা বলছে, কারোর বিরুদ্ধে লেখছে, একটা প্রমাণ দেখাতে পারবেন। আমার পীর বলতেন বাবা ওরা যেদিন বুঝবে সেদিন আসবে। বাবা ওরা বুঝে নাই তাই বলছে, বাবা খবরদার। রাসূলুল্লাহর গুণে আদর্শিত ছিল। আমার নবীজির হযরতে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সিজদা করব, আবু জাহেল প্রতিজ্ঞা করলো মুহাম্মদ যদি এই জমিনের মধ্যে সিজদা করে আমি তাকে কতল করব। আমার নবীজি সিজদার মধ্যে কোরআন তেলাওয়াত করতে করতে হঠাৎ করে তেলাওয়াতের সিজদা যখন পড়ছে নবীজি সিজদার মধ্যে চলে গেছে, নামাজের সিজদা এমনি সিজদায় গেছে। খোলা তরবারি নিয়ে হযরতে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দিকে আবু জাহেল তেড়ে আসে। সঙ্গে সঙ্গে আবু জাহেল দেখতে দাঁড়ায় পড়ছে, আর কাটতে পারে না। তখন আবু জাহেলের অনুসারীরা বলতেছে হে আবু জাহেল তুমি মুহাম্মদকে হত্যা করার প্রতিজ্ঞা করেছিলে, করলে না কেন? কয় আমি যখন মুহাম্মাদের দিকে তরবারি নিয়ে গেছিলাম তখন আমি দেখলাম একটা আগুনের গোল্লা আসতেছে। আল্লাহু আকবার। এইজন্য আমি ভয়ে আর ওদিকে আগাতে পারি না। আবার একদিন আবু জাহেল প্রতিজ্ঞা করলো হযরত রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সিজদা করে মদিনার বুকে তাকে হত্যা করব আমি নিজ হাতে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সিজদার মধ্যে চলে গেছে। এমন সময় আবু জাহেল খোলা তরবারি নিয়ে চলে গেছে রাসূল হত্যা করার জন্য। হঠাৎ করে আবু জাহেল দাঁড়ায় গেছে, তরবারি ফেলে দিয়েছে, হাত থেকে কাঁপতে থরথর করে কাঁপতেছে, তরথর করে কাঁপতেছে। আবু জাহেল বলল সবাই হে আবু জাহেল তুমি আমাদের নেতা, আবুল হাকাম তুমি আমাদের নেতা, তুমি তরবারি ফেলে দিলে হবে, তরবারি ফেলে দিলে হবে। আমার ভাইরা তখন আবুল হাকাম বলতেছে ভাই আমি দেখলাম দুইটা বড় দুইটা উট গা মাথ এমন ভাবে আসতেছে আমার দিকে তেড়ে আসতেছে, আমার মন বলতেছে ওরা ও উট আমাকে মেরে ফেলবে, এইজন্য আমি তরবারি ফেলে ভয়েতে। তখন আমার নবীকে জিজ্ঞাসা করা হলো হে মুহাম্মদ আপনি আবু জাহেলের দুইটা বিষয় আপনি একটু বলেন। নবীজি বললেন ওদিন আগুনের গোল্লা যেদিন ছুঁড়ে ছিল দেখছিলা ওটা হলো ও আবু জাহেল দেখছে ওটা আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতা দিয়ে করাইছেন। আর যে এই যে আসছিল যেদিন দুইটা উট আসছিল উট দুটাও ফেরেশতা দিয়া আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিবকে রক্ষা করতে। জোরে বলেন সুবহানাল্লাহ। তো কেবলাজান হুজুরের বিরোধিতা কত আলেম করেছে, কত উলামা ইকরাম করেছে। আমার পীর মাশায়েখরা বাংলাদেশে যত ওয়াজ আসতো আত্মশীর বিরোধিতা করত। আল্লাহর কসম করে বলি আমার পীর কোনদিন কাউকে গালি দেন নাই, কাউকে অভিশাপ দেন নাই, কাউকে বরদোয়া করেন নাই, কারোর অভিযোগ কারোর বিরুদ্ধে করেন নাই। হুজুর বলতেন আল্লাহ তাদেরকে হেদায়েত দান করো, আল্লাহ তাদেরকে হেদায়েত দান করো, তাদেরকে তুমি দ্বীনের পথে ফিরিয়ে দাও, আল্লাহ তাদেরকে তুমি বুঝ দাও, আল্লাহ তাদের দ্বীনের বুঝ দাও। এটাই ছিল হুজুরের আদর্শ, এটাই ছিল আমার কেবলাজান হুজুরের আদর্শ। আজও পর্যন্ত বিশ্বাস করবেন না অনেক টুকিটাকি কাজ নিয়ে যখন মেজে ভাইজানের কাছে মিয়া ভাইজানের কাছে আমরা বলি কথা বলি, মেজে ভাইজান একই কথা বলে দেখো তোমার পীরে কতজন কাফের উপাধি দিয়েছে, তোমার পীর কি প্রতিবাদ করেছে? কথা বলে যে আমার পীরে আমার আব্বা জানলে কতজন কাফের উপাধি দিয়েছে, কতজন ভণ্ড বলছে, আমার পীর তো কোনোদিন বলে নাই কিছু বাবা। তা আপনারা কেন প্রতিবাদ করেন? ওদের ব্যবসায়ী ওরা যদি দুর্নাম করবে, আটশির বিরুদ্ধে দুর্নাম না করলে ওদের ব্যবসা রুজি ভালো হয় না। যখন এই রুজি বন্ধ হয়ে যাবে, আটশির বিরুদ্ধে করা বন্ধ হয়ে যাবে, রুজি কমে যাবে। এটাকে আপনারা চান?
এটা আপনারা চাইেন না, এটা হলো হুজুরের কথা, ভাইজানদের কথা। সুতরাং আমি আপনাদের কাছে অনুরোধ করব, আমাদের প্রধান অতিথি আসছেন, এরপর আমাদের ছোট ভাই হাফেজ তানভীর আহমেদ সাহেব, উনি একটু কথা বলবে। যেন আমাদের রত্ন, আমাদের ছোট ভাই, ও সুন্দর শান বলে, নাদ বলে, ওর দেখছেন অনেক আলোচনা, আলোচক, সুন্দর একজন আলোচক। আমি চাই এই বরুড়ার জমিনে একটা উজ্জ্বল নক্ষত্র হয়ে উঠুক, কারণ বাংলাদেশের বড় বড় বক্তাই হলো চাঁদপুরি। দেখবেন চাঁদপুর নাম বড় বড় আলেম গুলো বাংলাদেশের, এই যে বড় বড় নাসিরুল্লাহ চাঁদপুরি সাহেব, এই অনেক চাঁদপুরি আছে, খালি বক্তাই এই এলাকার মধ্যে, কুমিল্লার এলাকার মধ্যে আলেম বেশি। আমিও চাই ছোট ভাই হাফেজ তানভীর আহমেদ সাহেব, উনি একজন বড় আলেম হোক, ওর বাবা আলেম, ও একটা বড় আলেম হোক। আল্লাহ তাআলা হায়াতের মধ্যে বরকত দান করুন। আমি আমার অসমাপ্ত আলোচনা ইতি করলাম। আমাদের প্রধান অতিথি সাহেব আসছেন, জনাব মোহাম্মদ কাউসার আহমেদ সেলিম ভাই আসছেন। আল্লাহ তাআলা হায়াতের মধ্যে বরকত দান করুন। জোরে বলেন আমিন, আরো জোরে বলেন আমিন। বর্তমান অনেক কষ্টের মধ্যে আছেন, আপনাদের অনুরোধ করব, মারামারি হাঙ্গামা, দেশের অবস্থা কেন যেন একটা উচ্ছৃঙ্খল অবস্থা, ভালো না, খুবই ভয়ঙ্কর অবস্থা। আমি গাড়িটাই কয়েকদিন আগেও গাড়িটা সারছি, এটা বলে লাভ নাই, কারণ দেশের অবস্থা ভালো না। ভাই ভাই শত্রুতাই করেন না, ভাই ভাই মারামারি করেন না, হাঙ্গামা করেন না। আপনাদের অনুরোধ করব, সবাই মিলেমিশে থাকেন, দেশকে ভালোবাসেন, দেশকে কিছু দেওয়ার চেষ্টা করেন। আপনাকে দেশ কি দিল, আপনাকে কে দিল, দেশ কি দিল, সেটা বড় বিষয় না, আপনি দেশকে কি দিলেন এটা বড় বিষয়। এই জন্য দেশকে ভালোবাসেন, দেশের প্রতি মায়া করেন, দেশের জনগণের উপরে ভালোবাসেন, দেশের জনগণকে ভালোবাসেন, বুকে টেনে নেন। এটাই হলো আদর্শ, এটাই হলো চরিত্র। মুসলমানের বৈশিষ্ট্য হলো নিজে না খেয়ে অন্যরে খাওয়ানো, নিজে না ঘুমায় অন্যরে ঘুম পাড়ানো, নিজে না কষ্ট থেকে অন্যরে দুঃখে থেকে অন্যরে সুখে রাখা। এই চরিত্র যেন আল্লাহ আমাদের ভিতরে ঢোকার তৌফিক দান করে। আবার যদি বেঁচে থাকে দেখা হবে, সুন্দর আলোচনা হবে, আলোচনা করবে যে কোনো একটা বিষয়ের উপরে। আল্লাহ যেন সবাই তৌফিক দান করে, সকল বলুন আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এখন আলোচনা করবেন জনাব হযরত মাওলানা হাফেজ হেদায়েতুল্লাহ তানভীর সাহেব। ছোট ভাই অনেক সুন্দর আলোচক, কণ্ঠ অনেক ভালো, মাশাআল্লাহ। আল্লাহ দয়া করবে, বড় হবে আপনারা দোয়া করলে, কারণ মায়ের কাছে বড় হওয়া যায় না। আপনারা তো মা, আপনারা তো বাবা, ওরে বড় না করলে তার আপনারা পারবেন, এই জন্য বড় বানান। একটু দয়া করে সুযোগ দিবেন, কথা বলবে। আর প্রাণের মুর্শিদ, প্রাণের মুর্শিদ, ও তুই বিনে মোর বান্ধব কে নাই বল, তুই বিনে মোর। আরো জোরে বলেন প্রাণের মুর্শিদ, প্রাণের মুর্শিদ, তুই বিনে মোর বান্ধব কে নাই বল, তুই বিনে মোর। বড় আশা করিয়া এসেছি তোর কদমে, দয়া কর এই না পাপীরে। প্রাণের মুর্শিদ, প্রাণের মুর্শিদ, তুই বিনে মোর বান্ধব কে নাই বল, তুই বিনে মোর। যারা আমার আপন ছিল আর তারা আমার পর করেই দিল, যারা আমার আপন ছিল সবাই আমায় পর করে দিল, তুই বিনে মোর কেউ ভালোবাসে না। প্রাণের মুর্শিদ, প্রাণের মুর্শিদ, তুই বিনে মোর বান্ধব কে নাই বল, তুই বিনে। ওরে গমের ঘরে যখন থাকি তোর নূরের ঝলক দেখি, আমি গমের ঘরে যখন থাকি তোর নূরের ঝলক দেখি, তুই সারা মোর আপন কেউ যে নাই। প্রাণের মুর্শিদ, প্রাণের মুর্শিদ গো, তুই বিনে মোর বান্ধব কে নাই বল, তুই বিনে মোর।